This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে রহস্য রয়েছে পরতে পরতে। এই তিলোত্তমা ধর্ষণ খুনে আরও একটা রহস্য রয়েছে, সেটাও সময়ের রহস্য। কেন বলছি রহস্য? তার কারণ তথ্য প্রমাণ কোথায় পাওয়া যাবে সেটা মাত্র 18 মিনিটে পুলিশ জেনে গেল। মাত্র 40 ফুটের মধ্যেই যে তথ্য প্রমাণ মিলবে সেটা পুলিশ বুঝলো কি করে, এ প্রশ্ন উঠবে। খবর পাওয়ার পর 10টা বেজে 30 মিনিট নাগাদ অকুস্থল মানে প্লেস অফ অকারেন্স ঘেরার কথা ডিসি সেন্ট্রাল বলেছেন, আমরা গতকাল শুনেছি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 10টা 10 খবর পেয়ে পুলিশ পৌঁছয় 10টা 12 মিনিটে, আর ঘটনাস্থল ঘেরা হয় 10টা 30 মিনিটে। 40 ফুট থেকে ফরেন্সিক এভিডেন্স পাওয়া যাবে 10টা 12 মিনিটে পৌঁছে মাত্র 18 মিনিটের মধ্যে, সেটা কি করে পুলিশ জানতে পারলো, এই প্রশ্নটা উঠছে। শুধু তাই নয়, মাত্র 40 ফুটেই ঘেরাটোপ কেন? সেমিনার রুমে যদি এই ঘটনা ঘটে থাকে বা প্লেস অফ অকারেন্স যদি সেমিনার রুম হয়ে থাকে, তাহলে গোটা সেমিনার রুম তারা ঘিরে ফেললেন না কেন? এই 40 ফুট ঘেরাটোপের সিদ্ধান্ত তারা কোন বেসিসে নিলেন, সে প্রশ্ন আরও একবার আমরা তুলছি। 10টা বেজে 10 মিনিটে যখন বলা হয়েছে, ওখান থেকে 2 মিনিট বড়জোর লাগে নিচে থেকে ওপরে যেতে। আমি বলেছি 10:30টার মধ্যে আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। পুলিশ 10টা 12 ওরমই হবে, 10:30 মানে কামরা সব যা ছিল অল অ্যাভেলেবল, ইনস্ট্যান্টলি আমরা কার্টেন দিয়ে কর্ডন অফ করে দিয়েছি। সেকেন্ড কর্ডনটা, এটা একটা ডিগনিটির ব্যাপার আছে, সেজন্য ওটাকে ইনস্ট্যান্টলি কর্ডন অফ করা হয়। আমরা আমাদের তরফ থেকে আমাদের টিম এসে আমরা সেকেন্ড কর্ডন সব দেখে টেকে নিয়ে আমরা সেকেন্ড কর্ডনটা করে দিয়েছি। এটা তো যারা ডিক্লেয়ার করেন ডেথ, এটা ডাক্তারবাবুরা ভালো বলবেন। এটা তো ওদের একটা মেডিকেল প্রসিজার আছে যে কতক্ষণে এটা ডিক্লেয়ার করা যায়। তিলোত্তমা ধর্ষণ ঘুরে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন, পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল। প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা। অভিজ্ঞদের এসএসকেএমের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বলে পোস্টে উল্লেখ করেছে আইএমএ বেঙ্গল। আরজিকরের ক্রাইম সিনে বহিরাগতদের ভিড়ের এক্সক্লুসিভ ছবি তুলে ধরে টিভি9 বাংলা। সেই ছবিতেই দেখা যাচ্ছে লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে, প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল CP1 ছিলেন, ওখানে আছেন, এবং FSL এর স্টাফ আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো ছবি একবার করে, আপনারা কিন্তু জুম করে যতদূর সম্ভব আপনারা নিতে পারেন। আরও একবার চাই বিতর্ক। আইএমএ বেঙ্গল তাদের ফেসবুক পোস্ট, এবং এই ফেসবুক পোস্ট এই মুহূর্তে নিছকে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়। তার কারণ যে প্রশ্ন আমরা তুলেছিলাম, কারণ প্রশ্ন তো জাগতেই পারে, আমাদের প্রত্যেকেরই কম বেশি অনুসন্ধিৎসু মন, আপনাদেরও তাই। আমার সহকর্মী সৌরভের কাছে আমি যাবো। সৌরভ, লাল জামা পরে কে, তার পরিচয় কি, তার নাম কি, এই বিষয়গুলো আমরা বারবার জানতে চেয়েছিলাম। তিলোত্তমা ধর্ষণ খুনে কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের ফেসবুক পোস্ট। কেন বলছি? অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কিভাবে হলেন, এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল শাখা যেটাকে বলা হয়। অভিজ্ঞে এসএসকেএম এর সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বলে পোস্টে উল্লেখ আইএমএ বেঙ্গলে। ফলে আমরা যে প্রশ্ন তুলেছিলাম সেই বিষয়টা এক্ষেত্রে অনেকাংশে সামনে আসছে না। শুভজিৎ, দেখো একেবারেই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেছিলেন যে জুম করে যতটা সম্ভব আপনারা ছবিটা নিতে পারেন। আমরা জুম করেছিলাম এবং টিভি9-এর যে জুম ক্যামেরার যে জুম, সেই জুমে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই লাল জামা পরিহিত ব্যক্তিটি তিনি কে, তার কারণ আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা টিভি9 যে জুম করেছে, সেই জুমের মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তোলেন যে ইনি চিকিৎসক ফ্র্যাটার্নিটির, ইনি
আরজিকর মেডিকেল কলেজের নন, বাইরের কোনো চিকিৎসকের। এই তথ্য যখন আমরা পাই আমরা তখনই এই প্রশ্ন তুলেছিলাম, যেহেতু উনি বলেছিলেন আমাদেরকে জুম করার জন্য, এবং আমরা জানতে চেয়েছিলাম যে ইনি কে। ওখানে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে অ্যারো দেওয়া ছিল, সেইটা দেখে আমরা প্রশ্ন তুললাম লালজামাকে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে সেই পোস্টার তুলে বলা হলো যে অভিক দে, ডক্টর অভিক দে কবে ফরেন্সিক বিশেষজ্ঞ হয়ে গেলেন? তিনি তো পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, মানে একই সঙ্গে তার যে ডিগ্রি, সেই ডিগ্রি নিয়েও নানা প্রশ্ন এবং নানা বিতর্ক তৈরি হয়ে গেল। ফলে সব মিলিয়ে কিন্তু যত জুম করার পরামর্শ দেওয়া হচ্ছে লালবাজারের তরফে TV9কে, তত বেশিবার আরও বেশি বেশি করে কিছু প্রশ্ন আসছে, যে প্রশ্নগুলোকে রাজ্যের চিকিৎসক সমাজ একত্রিত হয়ে বলছে আমরাও জানতে চাই এই অভিক দে কী করে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেল। শুভজিৎ, একদমই তাই। কিভাবে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে গেলেন সে প্রশ্ন আমরা তুলেছি। আমরা এইভাবে প্রশ্ন তুলি, আমরা বলতে প্রশ্ন তুলেছি যে লাল জামা পরিহিত ব্যক্তি কে, এবং সেই উত্তরটা আমরা চাইছি, এখনও চাইছি। সে উত্তর পেয়ে গেলে ইনফ্যাক্ট আমরা এটাও জানি যে চিকিৎসকদের সংগঠন তারা বেশ কিছু মিছিলের ডাক দিয়েছেন, তারাও সে প্রশ্ন চাইছেন, তারাও সিবিআইয়ের কাছে বলছেন, তারাও লালবাজার অভিযান করবেন। কিছুক্ষণ আগে আমরা ডক্টর গোস্বামীর সাথে কথা বলছিলাম তৃণমূল, কিন্তু এক্ষেত্রে এখনও পর্যন্ত চিকিৎসক সংগঠনের নেতা এবং IM-এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন তার বক্তব্য শোনা দরকার। তার কারণ তাদের ফেসবুক পোস্ট যেটা আমরা কথা বলছি, রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য একবার শোনাই আপনাদের। অবশ্যই তারা বহিরাগত, তাদের সাথে কোনো রকমভাবেই সম্পর্ক নেই। কারণ একটা আরজিকর মেডিকেল কলেজের মতো প্রিমিয়ার ইনস্টিটিউটে যদি কোনো সমস্যা ঘটে থাকে তাহলে তৎক্ষণাৎ তার যে অথরিটি আছে, প্রিন্সিপাল আছেন, MSVP আছেন, ডিন অফ দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার আছে, তারা মিলে সেখানে যাওয়া, পুলিশকে থানায় খবর দেওয়া, পুলিশ পোস্টিং আছে তারা আসবে, সেখান থেকে হায়ার অথরিটি সে ক্রাইম সিন ইনভেস্টিগেট করবে এবং তারপরে তার সঠিক প্রক্রিয়ায় ফরেন্সিক এক্সপার্টরা আসবে। কিন্তু যেভাবে প্রমাণ লোপাট করা, দেওয়াল ভেঙে ফেলা, ক্রাইম সিনকে সরিয়ে ফেলা, আমি অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে চাদরের রং লাল, নীল, সবুজে বদলে গেল এত তাড়াতাড়ির মধ্যে। আর এই গোটা বিষয়টা নিয়ে বিশিষ্ট চিকিৎসকরা কি বলছেন আপনাদের পরপর শোনাই। তাহলে এই গোটা বিষয়টা নিয়ে যে প্রশ্নগুলো আমরা তুলছি, যে প্রশ্নগুলো উঠছে, আপনাদেরও প্রশ্ন, তারা কি বলছেন এই ঘটনায় একবার শোনা দরকার। আমরা তো জানি না ওই ব্যক্তি কে ছিলেন, ফলে জানতে পারে কারা? যারা ওই ক্রাইম স্পটে গেছিলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফলে এটা শুধু বলে দিলে হবে না যে উনি একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ছিলেন। আমরা দাবি করছি যে মিথ্যেকে ঢাকতে গিয়ে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে অবতারণা করছেন। পুলিশ প্রশাসনও পরোক্ষভাবে এই ভয়ঙ্কর ক্রাইমের জন্য তাদেরকেও আমরা দায়ী করছি, এবং একই সঙ্গে এই দাবি করছি যে ওই লাল গেঞ্জি পরা ব্যক্তি কি ছিলেন, সেই ডাক্তারবাবু যদি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় তাহলে সেই ব্যক্তির নাম, ধাম ইত্যাদি দিয়ে কিন্তু প্রকাশ্যে আনা উচিত। এখনো পর্যন্ত যা যা প্রাইমা ফেসি এভিডেন্সেস যা যা বলছে তাতে পূর্ব পরিকল্পিত। তা নাহলে ওই যে বর্ধমানের ডাক্তার লালজামা, তাকে দেখা যাচ্ছে 3 বার চাদর পরিবর্তন করা হয়েছে। বাবা মা বলছে যে পাটা প্রথমে যা দেখেছিলেন পরে সেই পায়ের পজিশন বিছানার দিকে চলে গিয়েছিল। প্রিন্সিপাল তিনি এলেন, প্রথমে বাড়িতে খবর দিলেন যে এরকম অসুস্থ, মানে তাও অন্যকে দিয়ে, হ্যাঁ, তার অধস্তনকে দিয়ে, এবং তারপরে আত্মহত্যা। তারপরে গোটা ব্যাপারটা তো জানেন, এবং যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পর্যন্ত সরাসরি মিথ্যা কথা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু মাছ তো পচে গেছে, সুতরাং দুর্গন্ধ ছাড়ছে এবং সেই দুর্গন্ধ আর মিটবার নয়। যে ভাইরাল ছবি পাওয়া গেছে তাতে অভিক দেকে পরিষ্কার চিহ্নিত করা যাচ্ছে। সারা দিন ধরে দাপিয়ে বেড়েছে একটি লাল জামা পরেছে, একদম মৃতদেহ সৎকার পর্যন্ত গেছে। ফলে যে ওই সময়টা, মানে এই সারা দিনটা সে কেন ক্রাইম সিনে অত মৃতদেহের অত কাছাকাছি, এবং মৃতের মা বাবাও বলেছেন যে তারা সে যেন কিছু খুঁজছিল, ঝুঁকে বারবার কিছু খুঁজছিল। তার মানে তখনও কিছু প্রমাণ কি তাহলে লোপাট করা বাকি ছিল? এই প্রশ্ন যখন আমরা বারবার তুলছি তখন পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সারা মেডিকেল ফ্র্যাটার্নিটির কেউ জানে না, উনি কোনোদিন ফরেন্সিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেননি। উনি MBBS পাস করবার পর রেডিওলজির RMO ছিলেন বর্ধমান মেডিকেল কলেজে, কেউ তাকে কোনোদিন ডিউটি করতে দেখেনি। আরজিকরের সাথে দূর দূরান্তও তার সম্পর্ক থাকার কথা নয় কোনোভাবে, অথচ ক্রাইম সিনে তিনি পৌঁছে গেলেন পুলিশের মাঝখানে। কেন অভিজ্ঞকে আড়াল করা হচ্ছে, কি উদ্দেশ্য, কার নির্দেশে আড়াল করা হচ্ছে, এই এর প্রশ্নের উত্তর কিন্তু চিকিৎসক সমাজ চায়। সারা কিছু মানুষজন ওখানে ঘোরাফেরা করেছেন যাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে হচ্ছে যে আরজিকর হাসপাতালের কোনো সম্পর্ক নেই, এমনকি কিছুজন হচ্ছে যারা চিকিৎসক বা এসবও কিছু নন।
তো তারা সারাদিন ওখানে কেন ছিলেন? এই জবাবটা তো পুলিশ প্রশাসন যদি সঠিক না দেন তাহলে তো আমাদের প্রশ্নটা আরও বাড়ে। আইএমের ফেসবুক পোস্ট অনুযায়ী যে তিনি হচ্ছেন ওই ব্যক্তি তো কোনোভাবেই চিকিৎসক তিনি, কিন্তু তিনি কোনোভাবেই যদি পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করে, এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। চিকিৎসকদের বক্তব্য আপনাদের শোনালাম, যে কারণে বেশ কিছু প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলোত্তমার বাবা মা কি বলছেন সেটাও শোনাবো, এবার শুনুন। লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি করছিল, হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে তাকাচ্ছিল, মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল। আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল, তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো? ও বললো আমাদের গ্রুপ ডি। আমি বললাম ওকে ধরো, ওকে ধরো, ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বললে ও দৌড়ে গেল, তার ফটো টটো নাকি তুলে রেখেছিল, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু আমি